বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসছেন মনিম মুশফিরাত, তিনি সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। পক্ষ দলের বক্তব্য শুনছিলাম, তারা এক পর্যায়ে গিয়ে শৈল্পিক হওয়ার চেষ্টা করার মাধ্যমে প্রকৃত শিল্পী হওয়ার চেষ্টা করছিলেন, হয়তোবা তারা আজকে সেটি হতে পারলেন না। লক্ষ্য করুন, আমরা যদি আজকে তৃতীয় বক্তার বক্তব্য দিয়ে শুরু করতে চাই, তিনি আজকে আমাদেরকে প্রথমে আইয়ুব বাচ্চুর উদাহরণ দিয়ে গেলেন। কিন্তু এখানে প্রশ্ন হলো একটি জায়গায়, যে আজকে আইয়ুব বাচ্চুর মধ্যে তারকা হবার মানসিকতা ছিল কি ছিল না, সেটি কিন্তু আজকে তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়ে যেতে পারেন না। যেখানে আমরা মনে করি যে সেই আইয়ুব বাচ্চুর মধ্যে তারকা হবার যে মানসিকতা, সেটি তাকে প্রেরণা দিয়েছে এত বড় একটি পর্যায়ে আসার জন্য। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে বলে গেলেন যে একজন শিল্পীর মধ্যে যখন তারকা হবার মানসিকতা আসে, ঠিক সেই জায়গায় সেই শিল্পীটা সেই মরণ ফাঁদে পা দিয়ে নিজেকে হত্যার চেষ্টা করে। কিন্তু আজকে প্রশ্ন হলো এই জায়গায়, সে কিভাবে হত্যার চেষ্টা করে, সেটি কিন্তু আজকে আমাদেরকে পক্ষ দল স্পষ্ট করে দিয়ে যেতে পারে না। এরপর লক্ষ্য করুন, আজকে পক্ষ দলের তৃতীয় বক্তা আমাদেরকে আরো বলে যান যে আজকে রাজশাহীর মঞ্চে দর্শক ফাঁকা হয়ে থাকে কেন। আজকে প্রশ্ন হলো এই জায়গায়, কেন আজকে রাজশাহীর মঞ্চগুলোতে দর্শক ফাঁকা থাকে? কারণ আমার সেই দর্শক শ্রেণী সেই সকল বিষয়গুলোকে গ্রহণ করতে চায় না। এরপর লক্ষ্য করুন, তাদের দলের দ্বিতীয় বক্তা আজকে আমাদেরকে বলে যাওয়ার চেষ্টা করে গেলেন যে আজকে আমরা শিল্প চর্চা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে ঢুকে পড়ছি। কিন্তু আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন ঢুকে পড়ছি, কেন শিল্প চর্চা করছি না, এটির ব্যাখ্যা কিন্তু তারা আজকে আমাদেরকে দেখিয়ে যেতে পারলেন না। আমরা এখানে আবারও বলছি, আমার সেই দর্শক শ্রেণী, আমার সেই সমাজের মানুষজন যখন সেটিকে গ্রহণ করছে না, ঠিক সেই জায়গায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সময়গুলোকে ব্যয় করে ফেলছে। এরপর লক্ষ্য করুন, তাদের দলের প্রথম বক্তা আসলেন, তিনি আমাদেরকে বলে গেলেন যে আজকে আমাদের দর্শকরা বৈচিত্র্যের সন্ধান করে। কিন্তু আজকে প্রশ্ন হলো এই জায়গায়, যে এই দর্শকরা যে বৈচিত্র্যের সন্ধান করে, তারা আজকে কোন জালের মধ্যে আবদ্ধ হয়েছে? তারা সেই জালের মধ্যে আবদ্ধ হয়েছে যেটিকে আমরা চাইনি। আমরা চেয়েছি প্রকৃত শিল্পীকে। তারা আসলে তারকাকে তুলে ধরার চেষ্টা করতে গিয়ে প্রকৃত শিল্পীকে হারিয়ে ফেলছেন। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে ভ্যান গগের উদাহরণ দিয়ে গেলেন। কিন্তু এখানে আমরা বলে দিতে চাই, তিনি যে চিত্রশিল্পীটিকে তুলে ধরেছিলেন, অর্থাৎ স্টেরি নাইট, সেটিকে আমরা মোটিভেশন হিসেবে আমরা চিত্র অঙ্কন করতে পারতাম। কিন্তু আমরা কি করছি, আমরা সেই স্টেরি নাইটকে আমাদের মাধ্যমে কপি করে তুলে ধরছি। অর্থাৎ এখানে কপি করার বিষয়টিও কিন্তু উঠে আসছে, যেটি আপনাদের স্পষ্ট করে যাওয়া উচিত ছিল। এরপর লক্ষ্য করুন, তাদের দলের প্রথম বক্তা আমাদেরকে প্রথমে বলে যাওয়ার চেষ্টা করেন কাদা মাটির ব্যবহারের কথা। কিন্তু কাদা মাটি ব্যবহার করে যারা সেই সকল মৃৎ শিল্পগুলো তুলে ধরেন, অর্থাৎ কুমার, তারা কি তারকা হতে চেয়েছেন? না বিজ্ঞ বিচারক মন্ডলী, তারা প্রকৃত শিল্পটাকে তুলে ধরতে চেয়েছেন। তাই আমি আশা করবো তারা আমাদের সাথে একমত পোষণ করবেন। ধন্যবাদ সকলকে।